হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 8-এর সিংহ আর ইঁদুরের গল্প। সুন্দর মজার একটি গল্প এবং অনেক শিক্ষণীয় একটি গল্প। গল্পটিতে দেখো, শুরুর আগেই তোমাদের পাঠ্য বই কত সুন্দর একটি ছবি আছে সিংহ এবং ইঁদুরের। একটি গাছের নিচে সিংহ বসে আছে। সিংহর গায়ে দেখেছো একটি জাল দেওয়া আছে, আটকা পড়েছে সিংহটি। আর ইঁদুরটি পাশে বসে তার কিছু একটা করছে। গল্পের মূল বিষয় কিন্তু এটি। চলো গল্পে পড়তে পড়তে আমরা জানব। তো তোমরাও মনোযোগী হয় তোমাদের পাঠের প্রতি, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এক বনে এক বড় সিংহ বাস করত। একদিন সে ঘুমিয়েছিল, গভীর ঘুম। তখন তার পাশে একটি ছোট ইঁদুর খেলা করছিল। খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল। সাথে সাথে সিংহের ঘুম ভেঙে গেল। সে খুব রেগে গেল। তারপর থাবা দিয়ে খপ করে ইঁদুরটাকে ধরে ফেলল। সিংহ বলল, আমি হলাম বনের রাজা, তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস? এখনই তোকে মেরে ফেলব। ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি ছোট, আমাকে মারবেন না। একদিন আমি আপনার উপকারও করতে পারি। এ কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল, তুই এত পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? এই বলে সে ইঁদুরটিকে ছেড়ে দিল। এরপর অনেক দিন চলে গেল। একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল। সে ভাবল, নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে। সে ছুটতে ছুটতে সেখানে গেল। গিয়ে দেখল সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে। সে সিংহকে বলল, মহারাজ, ভয় পাবেন না, আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি। এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল। মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো। সে ইঁদুরটাকে বলল, ছোটরাও অনেক বড় উপকার করতে পারে। এরপর সিংহ আর ইঁদুর দুজনেই খুব ভালো বন্ধু হলো। চলো গল্পটা তোমাদের একটু বুঝিয়ে বলি। একটা বনে একটা বড় একটা সিংহ থাকতো, তাই না? সিংহ তো বনের রাজা, আর সিংহ হচ্ছে সবচেয়ে বড় প্রাণী। সে একদিন কি করলো, ঘুমিয়েছিল। সে গভীর ঘুমে মত্ত ছিল। তখন ছোট্ট একটা ইঁদুর কি করলো, খেলা করছিল। তো খেলতে খেলতে সে কি করছিল, সিংহর নাকের ভিতর ঢুকে পড়েছিল। ইঁদুরটি এতই ছোট, সে সিংহর যে নাক সেটা বুঝতে পারেনি। সে ভেবেছে কোনো গর্ত টর্ত হবে, এজন্য সে খেলতে খেলতে তার নাকের ভিতর ঢুকে পড়েছিল। তো সিংহের ঘুম ভেঙে গেল। সে রেগে গেল এবং তার যে হাত আছে, নখ আছে, যে থাবা দিয়ে ইঁদুরটাকে ধরে ফেললো। তো সিংহ বলল, এই আমি কিন্তু বনের রাজা, তোর এত বড় সাহস, তুই আমাকে আমার ঘুম ভাঙিয়ে দিস? তখন ইঁদুরটি অনেক ভয় পেল। ভয়ে বলল, মহারাজ, আমার ভুল হয়েছে, আমি তো ছোট, আমাকে মারবেন না, আমি একদিন আপনার উপকার করব। তো এই কথা শুনে সিংহটি তো অনেক হাসলো, যে তুই তো এত ছোট, তুই কিভাবে আমার উপকার করবি বল? তো ইঁদুরটি ভাবলো আমাকে, ইঁদুরটিকে ছেড়ে দিল। তো অনেক দিন পরে একদিন বনের মধ্যে ইঁদুরটি একটা জোরে গর্জন শুনতে পেল। সে ভাবলো এটা নিশ্চয়ই সিংহের গর্জন হবে। তো সে ছুটে গেল, যে দেখলো সত্যি সত্যি সিংহর একটা ফাঁদে আটকা পড়েছে। ফাঁদ বলতে বোঝা হলো কোনো জাল বা কিছুতে সে আটকা পড়েছে। তারপর সে তো সত্যি সত্যি সিংহকে দেখে ফেললো, বলছে, মহারাজ, আপনি ভয় পাবেন না, আমি আপনার ফাঁদ কেটে দিচ্ছি। তারপর ইঁদুরের দাঁতের ব্যাপারে তো তোমরা জানো, ইঁদুর কি করে, দাঁত দিয়ে দড়ি কাপড় সব কুটকুট করে কেটে ফেলতে পারে। এভাবে সে কি করলো, সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিল। পরে সিংহটি বুঝতে পারলো আসলে ছোটরাও বড়দের অনেক উপকার করতে পারে। তো তারপর তারা দুজনে অনেক বন্ধু হয়ে গেল। এটাই আসলে গল্পের মূল বিষয়, যে ছোটরাও বড়দের জন্য উপকার করতে পারে।
একটা প্রশ্ন আছে 1 নাম্বার, সিংহের ঘুম ভেঙে গেল কেন? 2 নাম্বার, বনের রাজা কে? 3, কে ফাঁদে আটকা পড়েছিল? 4, সিংহকে কে বাঁচালো? 5, ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? চল উত্তরগুলো দেখে আসি। প্রশ্ন, সিংহের ঘুম ভেঙে গেল কেন? উত্তর, ইঁদুর সিংহের নাকের ভিতরে ঢুকে যাওয়ায় সিংহের ঘুম ভেঙে গেল। প্রশ্ন, বনের রাজা কে? উত্তর, বনের রাজা সিংহ। প্রশ্ন, কে ফাঁদে আটকা পড়েছিল? সিংহ ফাঁদে আটকা পড়েছিল। সিংহকে কে বাঁচালো? সিংহকে ইঁদুর বাঁচালো। ইঁদুর কিভাবে সিংহকে বাঁচালো? ইঁদুর তার দাঁত দিয়ে ফাঁদের দড়ি কেটে দেওয়ার মাধ্যমে সিংহকে বাঁচালো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে গেল। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য পাঠ নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।